নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের আমি অনেক বশীকরণ দিয়েছি, প্রেমিকা বশীকরণ বা নারী বশীকরণ। আজকের প্রেমিক বশীকরণ বা পুরুষ বশীকরণ। যে কোনো পুরুষ ব্যক্তি যে কোনো প্রেমিককে বশীকরণ করে সেই প্রেমিকা তার কাছে আনতে পারবে এবং তার সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। তো আজকের যে বশীকরণটি, এটি পরীক্ষা করা, কার্যকরী। এটি প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে। তো তার আগে পুরো ভিডিওর নিয়ম আমি দিয়ে দেবো। তার আগে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন। যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য অনুমতি দিয়ে দিলাম, করতে পারবেন সবাই। এবং কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও লাগবে। তো এখানে দেখছেন যে যন্ত্রটি আছে, এই যন্ত্রটি ভালোভাবে তৈরি করতে হবে। যন্ত্রের যেখানে প্রেমিকের নাম, ওখানে প্রেমিকের নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে। এই বাম সাইডে প্রেমিকের নাম, পিতার নাম এবং ডান সাইডে প্রেমিকার নাম, পিতার নাম, এটা লিখবেন। যন্ত্র যেরকম আছে এটা পুরোপুরি তৈরি করবেন। যন্ত্রটি তৈরি করে যে কোনো শনি মঙ্গলবার অমাবস্যা দেখে এই প্রয়োগটি করতে পারেন। এবার কিভাবে করবেন, নিচে নিয়মটি, বিধিটা বা নিয়মটি দেওয়া আছে। যন্ত্রটি লেখা আছে দেখুন, যন্ত্রটি কেশর ও নিম পাতার রসের দ্বারা। দশকর্মা দোকান বা যে কোনো জায়গা থেকে কেশর কিনে নেবেন। সেই কেশর কিনে কিছুটা জলে গুলবেন এবং এই যে নিম পাতা পাওয়া যায়, নিম পাতার রস দ্বারা একসাথে কেশরটি এবং নিম পাতার রস একসাথে গুলে তোমার এখানে রস দ্বারা কাগজে, মানে যে কোনো সাদা কাগজের উপরে লিখবেন। পরে আঠা মেখে মানে সাদা কাগজে নিম পাতা এবং কেশর দিয়ে এই যন্ত্রটি লেখা হয়ে গেল, নামসহ লেখার পরে আটার গুলি বানাবে। আটা, ময়দা বা আটা যা বলা হয়, আটার গুলি মেখে তার সঙ্গে আটার গুলির মধ্যে এই যন্ত্রটিকে মানে ভাঁজ করে ছোট করে আটার গুলির মধ্যে ঢুকিয়ে এবং তার সঙ্গে 11 ফোঁটা নিম পাতার রস। যখন এই যে নকশাটি 4 পাট করে একটি আটার মানে ছোট গুলি করবেন, সেই গুলির মধ্যে এই নকশাটি দেবেন এবং তার উপর 11 ফোঁটা নিম পাতার রস দিয়ে দেবেন। দেওয়ার পরে মিশিয়ে 21টি গুলি তৈরি করবেন। 21টি যন্ত্র তৈরি করতে হবে। এই যন্ত্র 21টি তৈরি করতে হবে। সেটা একদিনে না হোক, 2 দিন 3 দিন ধরে 21টি যন্ত্র তৈরি করতে হবে এবং 21টি আঠার গুলির মধ্যে 21টি যন্ত্র ভরে পুরো গোল করে গুলি করবেন। এবং এই 21টি করতে গেলে 3 দিন ধরে 21টা যন্ত্র করতে পারেন বা একদিনে সম্ভব হলে করবেন। করে যন্ত্রগুলো ভাঁজ করে আটার গুলির মধ্যে গুলি তৈরি করবে, মানে আটার গুলির মধ্যে ভরতে হবে। ভরে প্রতিটি আঠার গুলি ভেতরে, এখানে লেখা আছে দেখুন, প্রতিটি আঠার গুলির ভেতরে একটি করে যন্ত্র ভরে, মানে যন্ত্রগুলো আমি যা বললাম, আটার গুলির মধ্যে যন্ত্র, প্রতিটা একটা করে আটার গুলির মধ্যে একটি করে যন্ত্র, এইভাবে 21টি করতে হবে। করে মাছকে খাওয়াবেন। এবারে যে কোনো পুকুর বা নদীতে যেখানে বড় বড় মাছ আছে, পুকুর বা নদীতে যেখানে অনেক বড় বড় মাছ আছে, সেই নদীতে প্রত্যেক দিন একটা করে গুলি ফেলে আসবেন। 21 দিন করতে হবে। একটু হয়তো কঠিন, কিন্তু কাজ একদম ঝড়ের গতিতে পাবে। এটা 7 দিন 7টা ফেলার পরে এর কাজ শুরু হয়ে যাবে আর এই ঝড়ের গতিতে কাজ হবে। এই বশীকরণ, এই পুরুষ বশীকরণ কার্ড নেই, এ খুবই শক্তিশালী। মাছকে খাওয়াবেন, মাছ খেয়ে নিল তো মাছটাকে তো কেউ ধরতে পারবে না সহজে, তার মধ্যে চলে গেল এবং এর কাজ বিশাল হবে। মাছকে খাওয়াবেন। তারপরে নিয়ম আছে, অর্থাৎ জলে দেবেন এইভাবে প্রত্যাহ, মানে পুকুরে ফেলতে হবে বা নদীতে প্রত্যাহ। 21টি যন্ত্র লিখে 11 দিন ক্রিয়া করতে হবে। আচ্ছা, এখানে 21টি যন্ত্র
লিখে 11 দিন ক্রিয়া করবেন, তাহলে প্রত্যেক দিন মোটামুটি 2টো করেই গুলি 11 দিন করবেন, 21টা গুলি প্রতিদিন 2টো করে জলে ফেলে দিয়ে আসবেন। 11 দিন ক্রিয়া করে নেবেন, তাহলে প্রেমিক মাছের মতোই, এখানে লেখা আছে দেখুন, প্রেমিক মাছের মতোই ছটফট করতে করতে 11 দিনের মধ্যে লেখা আছে প্রেমিক মাছের মতোই ছটফট করতে করতে 11 দিনের মধ্যে প্রেমিকার কাছে ছুটে আসবে। যন্ত্রের মধ্যে প্রেমিকার নাম, নিজের নাম ও তার পিতার নাম লিখবেন। যেরকম লেখা ছিল যন্ত্রম, যে নামগুলো যন্ত্রমের ভিতরে যেরকম নামগুলো, ওরকম জায়গায় নামগুলো লিখবেন। অন্য প্রান্তে প্রেমিকের ও পিতার নাম, মানে যেখানে প্রেমিকার নাম যন্ত্রের মধ্যে লেখা ছিল, প্রেমিকার নাম, পিতার নাম এবং প্রেমিকের নাম এবং পিতার নামগুলো লিখবেন। আগেই বলে দিয়েছি, লিখবেন প্রেমিকের পিতার নাম লিখে সংগ্রহ করার পর বা জানা সম্ভব না হলে তার মাতার নাম। এবারে পিতার নাম যদি একান্ত না পাওয়া যায়, সেক্ষেত্রে মাতার নাম দিলে হবে। এইভাবে নামগুলো, যদি এই ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার চালিয়ে শুনে নেবেন, পুরো নিয়ম দিলাম। এইভাবে যদি এই বশীকরণ ক্রিয়াটি করতে পারেন, তবু আরেকবার বলে দিচ্ছি, দেখুন এখানে আছে প্রেমিকের নাম, এখানে প্রেমিকের নাম লিখবেন, এখানে পিতার নাম লিখবেন, এখানে প্রেমিকার নাম, এখানে পিতার নাম। একান্ত যদি পিতার নাম না পাওয়া যায়, তাহলে এখানে মাতার নাম, তাহলে এখানে মাতার নাম লিখবেন। এইভাবে যদি ক্রিয়াটি করতে পারেন, তাহলে সে প্রেমিক বা যে পুরুষকে বশীকরণ করা হচ্ছে, সে যত দূর থাকুক, সে অবশ্যই বশীভূত হবে সারা জীবনের জন্য। এই বশীকরণ কাট নেই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।